জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন পুরীর ব্লগ নিয়ে তোমাদের সাথে সকাল সকাল দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে চলে এসেছি। সকালবেলায় এই যে বিচে এসেছি, একটু ঘোরাঘুরি করছি। একদম ভোরবেলা নয়, ভোরবেলা একবার এসেছিলাম, তখন একটু ঘোরাঘুরি করে তারপরে যখন রোদ উঠে গেছে, খুব কড়া রোদ, তখন আবার হোটেলে রুমে গিয়ে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, তারপরে আবার এখন বিচে এসেছি। ভোরবেলা সমুদ্রটা একদম অন্যরকম দেখতে লাগছিল, আর এখন একদম অন্যরকম। এখন বেশ কড়া রোদ তো যাই হোক, এখন একটু ঘোরাঘুরি করে যাচ্ছি সবাই মিলে। কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে এখন ডাব খেতে যাচ্ছি সমুদ্রের পাড়ে বসে। সমুদ্র দেখতে দেখতে ডাব খাওয়ার আনন্দই আলাদা, মজাই আলাদা। যাই হোক, এখন ডাব খেতে যাচ্ছি। রোজই খাই, মানে সমুদ্র দেখতে দেখতে একটা ডাব সকালবেলায় তো খেতেই হবে, না খেলে ভালো লাগে না। মানে বসে বসে সমুদ্র দেখবো আর একটা ডাব খাবো না, সেটা কখনো হয়? ডাব তো খেতেই হবে। সমুদ্রর সাথে ডাবের যেন একটা মানে সম্পর্কই হয়ে গেছে। এই যে এখানে বসে ডাব খাচ্ছি, এই যে ওপরটা ঢাকা দেওয়া রয়েছে, তাই একটা ঠান্ডা ভাব এখানে রয়েছে। মানে হাওয়া তো দিচ্ছে, একটা সমুদ্রের মিষ্টি হাওয়া। রোদটা গায়ে না লাগলে গরম লাগছে না, ওয়েদারটা বেশ ভালোই আছে। কিন্তু রোদ গায়ে লাগলে ভীষণ গরম লাগছে, তাই এখানে বসে ডাব খাচ্ছি। এই যে কৌশিকের প্রায় বোধহয় খাওয়া হয়েই গেছে, কৌশানীরও তাই। আমারটা আমি এখনো খাওয়া শুরু করিনি, কারণ তোমাদের সাথে একটু সব শেয়ার করছি, দেখাচ্ছি। যাই হোক, এখন ডাব খেতে খেতে সমুদ্রটা দেখি, যেটা খুব ভালো লাগে। মানে সামনে সমুদ্র, সেটা দেখতে দেখতে ডাব খাওয়া মানে খুব ভালো লাগে। এখন ডাবটা খাই, খেয়ে তারপরে একটু বসবো, তারপরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব। করে মানে সমুদ্রের ধারে নয়, একটু দেখি মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছে আছে। সন্ধেবেলায় ভীষণ ভিড় থাকছে, কিছুই কেনাকাটা করা যাচ্ছে না। দেখি কি করি, কারণ রোদটাও খুব কড়া উঠেছে গো। তো আর এই দেখো না, বালিটা এত গরম, পা দেয়া যাচ্ছে না। আর এরা এখন শুয়ে ঘুমোচ্ছে এখানে। সকাল থেকে ঘোরাঘুরি করে এখন চলে এসেছি লাঞ্চ করতে। আজকে জমিয়ে সবাই মিলে লাঞ্চ করব, বেঙ্গলি ডিশ। তো এখন মেনু সার্ভ করা শুরু করে দিয়েছে। মানে আজকে যা যা চুজ করেছে কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে। তো কৌশানী আর কৌশিক তো মেনু কার্ড বোধহয় মুখস্থ করে ফেলেছে। যাই হোক, এখন সব এক এক করে দিয়ে যাচ্ছে। শুক্তো রয়েছে, ডাল, আলু পোস্ত, মুচমুচে আলু ভাজা, আমের চাটনি, অনেক রকমের মাছ আছে, তিন রকমের মাছ আছে। তো আর ফ্রাইড রাইস আছে, অনেক কিছু রয়েছে। এক এক করে সব দিয়ে যাচ্ছে, সব আগে দিয়ে যাক, তারপরে খাওয়াটা শুরু করব। সবাই মিলে জমিয়ে লাঞ্চ করে হোটেলের রুমে গিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। তারপরে বিচে এসে একটু ঘোরাঘুরি করলাম, করে এখন এই যে টি স্টলগুলো দেখছো, এরই সামনে চেয়ার সাজিয়ে রাখা আছে, সেখানে বসেছি। চা তো অবশ্যই খাবো, তার আগে নানা রকমের টুকটাক খাবার খাচ্ছি। যেরকম এই যে মিষ্টিওয়ালার কাছে থাকে ছোট ছোট গরম সিঙাড়া, সেগুলো খেতে খুব ভালো লাগে, সেগুলো খেলাম। এখন খাচ্ছি মশলা মুড়ি বা ঝালমুড়ি, যাই বলো না কেন, সেটা বানাতে বলেছি, বানাচ্ছে। তো এখন দেখি কেমন বানায়। বানানো প্রায় কমপ্লিট, নানা রকমের সব মশলা দিয়েছে, দিয়ে তো নাড়ানাড়ি করছে। এখন এই যে কাগজের কোণে মুড়িটা সার্ভ করছে, করে দেবে, দেখি খেতে কেমন হয়েছে। আর কৌশানী এখন মুড়ি খাবে না বললো, কারণ ও সুইট কর্ন খাচ্ছে। কৌশিক আর আমি এখন মুড়িটা খাবো। তো ও খাক, ও সুইট কর্নটা খাক। এমনি বললো যে এখন আমি খাবো না, এখন আগে এটা খাই তারপরে খাবো। এখন এই যে কৌশিক নিয়েছে একটা মুড়ি, আর আমি একটা নিয়েছি।
এখন মুড়িটা খাই, খেয়ে তারপরে একটু চা খাবো। চা বলেছি একটু পরে দিতে, এখন মুড়িটা খেয়ে নিই আগে। এই যে কৌশানি সুইট কর্ন খাচ্ছে, মুড়ি খাবে না এখন, খেয়ে নিক পরে খাবে। অনেক মুড়িওয়ালা আছে, বারবার আসে। আর এখন চলে এসছি বিচ মার্কেটে, মানে বিচ মার্কেটে যাব, ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এর আগেও দেখিয়েছি একদিন। এই যে বিচ মার্কেটে চলে এসছি। রোজই সন্ধেবেলা একবার বিচ মার্কেট, মেন মার্কেটে মানে যাওয়া চাই আর কি, যতই ভিড় থাক যাই থাক, খুব ভালো লাগে দেখতে। আর কেনাকাটা থাকে কিছু না কিছু, মনে হয় যে এটা কেনা হলো না, ওটা কেনা হলো না, তো নানা রকমের জিনিস কেনাকাটা করার থাকে। তাই এখন এসছি বিচ মার্কেটে, তারপরে মেন মার্কেটের দিকেও যাব। তো তোমাদেরকে ওপর থেকে একটু দেখিয়ে নিয়েছি। বিচ মার্কেটটা ওপর থেকে দেখতে এত ভাল লাগে না, দেখিয়ে তারপরে এসছি। আর এখানে কত রকমের কানের দুল, এই যে নানা রকমের জিনিস, ঠাকুরের পুজোর জিনিস, মানে তোমাদেরকে তো আগেও দেখিয়েছি অনেকবার, তাও ভাবি যে যখনই আসি একবার দেখাই। তাই একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি আর কি। অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি, তারপরে ভাবলাম দেখাবো। এই তো সেদিনকেই দেখালাম। আমি যখন রোজই ঘুরছি, তো তোমাদেরকে যখন সব কিছু দেখাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাহলে তোমাদেরকে একটু দেখাই। আসলে যাই করি না কেন, মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে এটা এখন একটা অভ্যেস হয়ে গেছে, জানো তো। আগে মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বিচ মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছি, ওই যে বিচ মার্কেট, ওখানে ছিলাম এতক্ষণ। এই ছোট ছোট এটা ওটা টুকটাক কিছু জিনিস কিনেছি। আর এখন চলে এসেছি মেন মার্কেটের কাছে। এই যে এখন মেন মার্কেটে ভীষণ ভিড়, মনে হচ্ছে না কিছু কেনাকাটা করতে পারবো। যাই হোক, এসে যখন গেছি একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে। আর এখন আরেকটা জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আগেও অনেকবার শেয়ার করেছি, যখনই পুরীতে আমরা বেড়াতে আসি এখানে অবশ্যই আসি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। এখানে এলেই এখানে অবশ্যই আসি, দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো, তোমরা অবশ্যই জানো, দেখেছো। তো এখন চলে এসেছি সেইখানে, এই যে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। এখানে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব সবাইকে ভালো করে দর্শন করছি, কৌশিক আমি সবাই মিলে। খুব ভালো লাগে, যখনই পুরীতে আসি তখনই এখানে অবশ্যই আসি। এই মার্কেটে তো আসি, সকালে হোক বিকেলে হোক যখনই আসি এখানে অবশ্যই আসি। মার্কেটের ঠিক পাশের গলিতেই এখানে এই মন্দির রয়েছে, তো এখানে এলে আসি। আর একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিচ্ছি। মেন মন্দিরে তো সব সময় যাই, সব সময়, মানে সকালবেলায়, সন্ধেবেলায়, বা যখন বিকেলবেলায় ধ্বজাটা পাল্টানো হয় সেটা দেখতে। কিন্তু এই মন্দিরেও অবশ্যই করে আসি, কারণ মার্কেটে আসি, আর মার্কেটের একদম পাশের গলিতেই রয়েছে এই মন্দির। তো সেটা দর্শন করতে অবশ্যই আসি, খুব ভালো লাগে। অনেক সময়ই সন্ধেবেলায় এখানে আরতিও দেখি। এই দেখো কি সুন্দর সাজিয়েছে, খুব ভাল লাগছে। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব কি সুন্দর সেজে আছেন, দেখতে খুব ভাল লাগছে। তোমাদেরকে একটু যে দেখাতে পারলাম, সেটাই আমার সবচেয়ে বেশি ভাল লাগছে। যে এই যে এখানে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দেখাতে পারছি, আমার খুব ভাল লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে। এখন এখানে একটু দাঁড়াবো, কারণ একটু পরেই আরতি হবে। আরতি দেখে তারপরে আবার এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব, বিচে যাব, তারপরে ডিনার করব। ডিনার করে হোটেলের রুমে গিয়ে এবারে ঘুমোতে হবে। রেস্ট মানে ঘুমোতে হবে, কারণ সারা দিন ঘোরাঘুরি করে, মানে এখন একটু রেস্ট না নিলেই নয়। এখন আগে আরতিটা শুরু হোক, আরতিটা দেখি। যাই হোক, আর এখন বেশি কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি
তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।